আজকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম আর এই আনা কাউন্টারে চলে আসলাম। এই আনা কাউন্টার থেকে এখন আমরা বাসে উঠব। খুব দ্রুত সময় যারা বরিশাল যেতে চান তারা এই আনাতে যেতে পারেন। এই আনা কাউন্টার হলো দোলাইপাড়ে, আর এই দোলাইপাড় থেকে ছাড়ার পরে আপনার পোস্তখেলা ব্রিজে পরে একটা কাউন্টার আছে। ওই কাউন্টার পার হওয়ার পরে আর কোনো কাউন্টার নাই, খুব দ্রুত যাওয়া যায়। যদিও সেফটি আছে, গাড়িটার সর্বোচ্চ গতি থাকে 80 থেকে 90, এর উপরে টানে না। মোটামুটি রিল্যাক্সেই যাওয়া যায়, আর বেশি একটা যাত্রীও নেয় না। কাউন্টারে যে যাত্রী থাকে ওই যাত্রী নিয়ে ওরা বরিশালের উদ্দেশ্যে রওনা করে। আর বরিশালের উদ্দেশ্যে রওনার ক্ষেত্রে কয়েকটা চেকপোস্ট আছে, ওখানে চেক করে যে আউট যাত্রী উঠাইছে কিনা। সর্বোচ্চ গতি ওরা 80-তে টানে। এখন আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজারে, আর টোল প্লাজার আইতে সময় লাগে মাত্র 27 মিনিট 25 মিনিট। আর টোল প্লাজার থেকে বাঙ্গা যাইতে মোটামুটি 40 মিনিটের মতো লাগে। মোটামুটি যারা বরিশাল যেতে চান তারা সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগে, আর যারা গরুনদী যেতে চান তাদের 2.5 ঘন্টায় হয়ে যায়। আমি মূলত গরুনদী নামবো, আর আমি বেশিরভাগই যাতায়াত করি এনা বাসে। আর এই এনা কাউন্টার থেকে আমি বেশিরভাগ টিকিট কাটি। ঈদের সময় পাওয়া যায় না, ঈদের সময় আগেই অনলাইনে টিকিট বিক্রি করে দেয়। আর ওরা ঈদের সংখ্যাও 500 টাকাই ভাড়া নেয়, বাড়তি কোনো ভাড়া চার্জ করে না। কম টাকা ভাড়ায় ঈদের সময় যাওয়া যায় যারা আগে টিকিট কেটে রাখে। এখন আমরা আছি পদ্মা সেতু ব্রিজে, আর এই পদ্মা সেতু ব্রিজে মোটামুটি তাও 80 টান থাকে। পদ্মা সেতু পার হওয়ার পরে আমরা বাঙ্গার উদ্দেশ্যে রওনা। এখন আমরা মাওয়া ঘাট পারাপার আছি। আর এই হাইওয়ে রোডে মোটামুটি ভালো অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ গাড়ি এই হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হয়। এর জন্য আমার পছন্দের গাড়ি হয়েছে আনা গাড়ি। আর এই আনা গাড়িতে গেলে মোটামুটি ইতে যাওয়া যায়। দেখা যায় অনেক গাড়ি আছে অনেক জোরে টানে, কিন্তু এসব গাড়ি বেশিরভাগই নিয়ন্ত্রণ হারায় অ্যাক্সিডেন্ট করে। এর জন্য আমি আনাটা পছন্দ করি। এখন আমরা চলে আসছি বাঙ্গার কাছাকাছি, আর এই বাঙ্গা পরে একটা জায়গায় বিরতি আছে মাত্র 10 মিনিটের। 10 মিনিট বিরতি দেওয়ার পরে ওখান থেকে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা করবে। আর এই আনা কাউন্টার থেকে যারা বরিশালে যেতে চান, সবসময় গাড়ি আছে এই জায়গায়, বরগুনা কুয়াকাটা। আমরা এখন চলে আসলাম এই জায়গায় বিরতি দেয় 10 মিনিট, যার প্রস্রাবে ধরে বা কারোর কিছু খাওয়া লাগলে এটা খাইতে পারে। 10 মিনিট বিরতি পর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা। আর এই রোডটাও মোটামুটি 80-70 এরকম টান থাকে। এটা 1/1 রোড না, লোকাল রোড, তাও মোটামুটি ফাঁকা, অতটাই নেই। আর এই রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ, সেটা হলো অটো। আর এই গরুনদী রোড এখন বর্তমানে এই অবস্থা আছে, মোটামুটি চ্যাপটা করছে অনেক। এরকম চ্যাপটা যদি সব রোড থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের এটা অনেক কমে যাবে। আর এই বরিশাল রোডে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই রোডটা অনেক চিপে। আমরা গরুনদী আইসা নামলাম, নামার পরে অটোতে উঠলাম। অটোতে ওইটা আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা করব। এলাকার কাছাকাছি চলে আসি, হোস্তাবাদ খাওয়াঘাট। আমরা নদী পার হব, আর নদীর পার হয়ে আমরা চলে আসব আমাদের নাজিরপুর ইউনিয়নে।
এই যে আমাদের নাজিরপুর দেখা যাচ্ছে। আমরা চলে আসছি নাজিরপুর ঘাটে।